আচ্ছা, আপনাকে কি ডাক্তার প্রজেস্ট্যান ট্যাবলেটটি দিয়েছেন? মনে কি এমন প্রশ্ন ঘুরছে যে প্রজেস্ট্যান এমজি এর আসল কাজটা কি? কিংবা এটি কি আসলে পিরিয়ড নিয়মিত করতে পারে? আবার অনেকেই জানতে চান গর্ভাবস্থায় এই ওষুধ কেন ৫ মাস পর্যন্ত খেতে বলা হয়? কিংবা ভুলে একটা ডোজ মিস করলে কি করবেন? আজকের ভিডিওতে আমরা এইসব প্রশ্নের উত্তর জানব একদম সহজ ভাষায়। কোনো কঠিন মেডিকেল টার্ম ছাড়া। পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন, সব কনফিউশন দূর হয়ে যাবে। আর অন্য এই ধরনের ভিডিও আপনাকে দেখতে হবে না। চলুন তাহলে শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না। প্রথমে আসি এর কাজ নিয়ে। প্রজেস্টেরন মূলত একটি হরমোনের ওষুধ। আমাদের শরীরে প্রজেস্টেরন নামের একটা হরমোন থাকে, সেটার ঘাটতি হলে ডাক্তাররা এটি দেন। এখন প্রশ্ন হলো, পিরিয়ড নিয়মিত করতে কি এটি সাহায্য করে? উত্তর হলো হ্যাঁ। যাদের পিরিয়ড সময় মতো হয় না, হরমোনের ব্যালেন্স ঠিক করে এটি পিরিয়ডকে নিয়মিত বা নিয়মের মধ্যে আনে। অনেকের আবার অতিরিক্ত বা অনিয়মিত রক্তপাত হয়। এই ওষুধটি জরায়ুর ভেতরের দেয়ালটাকে শক্ত করে ধরে রাখে, ফলে অপ্রয়োজনীয় রক্তপাত বন্ধ হয়ে যায়। আর এন্ডোমেট্রিওসিস বা মাসিকের সময় তলপেটে যে তীব্র ব্যথা হয়, তার চিকিৎসাতেও এটি দারুণ কাজ করে, কারণ এটি জরায়ুর ভেতরের টিস্যু অস্বাভাবিক বৃদ্ধি কমিয়ে দেয়। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, গর্ভাবস্থায় নিয়ে। অনেকেই ভয় পেয়ে যান যে প্রেগন্যান্সির সময় এই ওষুধ কেন দিল। আসলে গর্ভাবস্থায় এটি দেওয়ার মূল কারণ হলো বাচ্চার সুরক্ষা নিশ্চিত করা। যাদের আগে গর্ভপাত বা মিসক্যারেন্সের ইতিহাস আছে, তাদের ক্ষেত্রে নতুন গর্ভাবস্থা টিকিয়ে রাখতে এটি জরায়ুকে শান্ত ও মজবুত রাখে। ডাক্তাররা কেন এটি অনেক সময় গর্ভাবস্থায় ৫ মাস থেকে ২০ সপ্তাহ পর্যন্ত খেতে বলেন? কারণ শুরুর দিকে হরমোনের সাপোর্ট সবচেয়ে বেশি লাগে। ৫ মাস পর প্লাসেন্টা নিজেই হরমোন তৈরি করতে পারে, তাই তখন আর ওষুধের প্রয়োজন পড়ে না। অনেকে ভাবেন এটি খেলে কি পেটের বাচ্চার কোনো ক্ষতি হবে? একদমই না। গবেষণায় দেখা গেছে এটি বাচ্চার কোনো জন্মগত ত্রুটি বা ক্ষতি করে না, বরং বাচ্চার সুরক্ষার জন্যই দেওয়া হয়। এখন আসি খাওয়ার নিয়মে। ওষুধটি দিনে কয়বার বা কতদিন খেতে হবে তা কিন্তু আপনার সমস্যার উপর নির্ভর করে। ডাক্তার প্রেসক্রিপশনে যেভাবে লিখেছে ঠিক সেভাবেই খাবেন। নিজে নিজে কোনো ডোজ ঠিক করবেন না। ওষুধটি খাবারের আগে নাকি পরে খাবেন, এটি আপনি খাবারের আগেও খেতে পারেন বা পরেও খেতে পারেন। তবে চেষ্টা করবেন প্রতিদিন একটা নির্দিষ্ট সময় খেতে। তাহলে শরীরে ওষুধের কার্যকারিতা সবথেকে বেশি প্রদর্শন করবে। যদি কোনোদিন একটা ডোজ খেতে ভুলে যান, তবে যখনই মনে পড়বে খেয়ে নেবেন। কিন্তু দেখেন পরবর্তী ডোজের সময় হয়ে গেছে, তবে আগেরটা বাদ দিন। কখনোই একসাথে দুটো ট্যাবলেট খাবেন না। আর হ্যাঁ, ভালো বোধ করলে ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ হঠাৎ করে বন্ধ করবেন না। এতে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে আবার ব্লিডিং বা সমস্যা শুরু হতে পারে। যে কোনো ওষুধের কিছু সাধারণ সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, তেমনি এটিরও আছে। যেমন প্রজেস্ট্যান খেলে কারো কারো সাময়িক মাথা ঘুরতে পারে, হালকা বমি ভাব হতে পারে, বা স্তনে একটু ব্যথা হতে পারে, ওজন সামান্য বাড়তে পারে। তবে সবার ক্ষেত্রে হয় না। এই ওষুধ খাওয়ার পর প্রথম হালকা রক্তপাত বা স্পটিং হওয়া কিন্তু অনেকের ক্ষেত্রেই স্বাভাবিক। এটা নিয়ে প্যানিক করবেন না। তবে রক্তপাত যদি অনেক বেড়ে যায়, অবশ্যই ডাক্তারকে জানান। আর যারা বুকের দুধ খাওয়াচ্ছেন, এমন মায়েরা এটি খেতে পারবে কিনা সেটি সম্পর্কে এখন জানুন। সাধারণত এই ওষুধ বুকের দুধ খুব সামান্য পরিমাণে মিশতে পারে, তাই ল্যাকটেটিং মায়েদের ক্ষেত্রে ডাক্তারকে জানিয়ে ওনার পরামর্শ নিয়ে এটি খাওয়া সব থেকে উচিত বা উপকারী হবে। ভিডিওর শেষ অংশে আমরা জানব এর উপাদান ও বিকল্প এর কী ওষুধ আছে। প্রজেস্টেরন এর মূল উপাদান হলো ডাইড্রোজেস্টেরন। এটি সাধারণ প্রজেস্টেরন হরমোনের মতোই কাজ করে, তবে এটি আমাদের
শরীর খুব সহজে গ্রহণ করতে পারে এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত হরমোনের চেয়ে বেশ কম। বাজারে এই একই উপাদানে আরও কিছু ভালো ব্র্যান্ডের ওষুধ পাওয়া যায়, যেমন স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের আছে সেইফিরন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের আছে ক্যারিয়ন, রেনেটার আছে রেফাস্টন এবং একমির আছে ডিজেস্ট। তবে ব্র্যান্ড পরিবর্তন করার আগে একবার ডাক্তারের সাথে কথা বলে নেওয়া ভালো। তো বন্ধুরা, এই ছিল প্রজেস্টেন নিয়ে মানুষের মনে থাকা প্রধান প্রশ্নগুলোর সহজ উত্তর। সর্বশেষ একটা কথাই বলবো, হরমোনের ওষুধ কোনো সাধারণ প্যারাসিটামল নয়। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড গাইনি ডাক্তারের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে আপনার পরিচিত বা আত্মীয়ের সাথে ভিডিওটি শেয়ার করে, যাতে করে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং সচেতন হতে পারে। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।